জীবনটা অনেকটাই কঠিন, তাই না? সকলেরই সেটাই মনে হয়। জীবনটা কঠিন তার কারণ হচ্ছে সবসময় মনে হয় যে এটা হয়ে গেলেই মনে হয় লাইফ সেটেল হয়ে গেল। না, তারপরেও হয় না। তারপরেও মনে হয় যে আচ্ছা, একটা চাকরি পেয়ে গেলে বোধহয় লাইফটা সেটেল হয়ে গেল। কিন্তু না, যারা চাকরি পেয়ে গেছে তারা খুব ভালো করে জানে যে চাকরি পাওয়ার পরেও লাইফ সেটেল নয়। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে জীবন। এটাই হচ্ছে জীবন, যেখানে কোনো কিছুই সেটেল হবে না, এবং সেটেল হবে না বলেই মনে হয় এটার নাম জীবন। জীবনে যদি কষ্ট না থাকে তাহলে যখন সুখ আসবে সেই সুখটা ভালো করে অনুভবই করতে পারবে না। যদি সূর্য না থাকে তাহলে যেমন অন্ধকার বোঝা যায় না, ঠিক সেরকম অন্ধকার যদি না থাকে তাহলে সূর্যের আলোটা কতটা দামি সেটাও কিন্তু বোঝা যায় না। তাই যারা একদমই নিজেদেরকে মনে করছো যে লাইফে কিচ্ছু করতে পারলাম না, তারা একদম ভুল ভাবছো। কারণ ঈশ্বর প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু প্রতিভা দিয়েই পাঠান। সময় শুধু সেটাকে চিনে নেবে। কেউ কেউ সেটা চিনতে পারে আর কেউ কেউ পারে না। যারা বড় বড় ক্রিকেটার, যারা বড় বড় ফুটবলার, তাদেরকে যদি এই চাপটা দেওয়া হতো যে না তোমাকে সরকারি চাকরি করতে হবে, তাহলে মনে হয় এত বড় বড় ক্রিকেটার বা ফুটবলারদের আমরা পেতামই না। কিন্তু আমরা তো শুধু এগুলো শুনতে বা ইন্টারভিউ তাদের দেখতেই ভালোবাসি, নিজের জীবনে অ্যাপ্লাই করতে নয়। কারণ নিজের জীবনের কথা এলেই তো তখন মনে হয় না না, পড়াশোনাটাই ভালো করে করতে হবে। চাকরি ছাড়া তো আর গতি নেই আমাদের। অবশ্যই গতি আছে। নিজের জীবন কিভাবে কাটাবে সেটা অবশ্যই নিজে ঠিক করো। যতক্ষণ নিজের জীবনের চাবিকাঠি অপরের হাতে দিয়ে রাখবে, ততদিন তো পুতুলের মতনই জীবন কাটাতে হবে, যেটা 100 জনের মধ্যে 80 জনেই কাটায়। তাই তোমাকেই ঠিক করতে হবে তুমি নিজের লাইফে কি করতে চাও। এভাবে অপরের কথাই বাঁচতে চাও, নাকি নিজস্ব ইচ্ছাকে নিজস্ব প্রতিভাকে দাম দিতে চাও। আমরা সবসময় একটা জিনিস জেনে থাকি, সরকারি চাকরি লাইফের সব। যদি তাই হতো তাহলে তো সবাই সরকারি চাকরি করত। তাহলে কেউ বেসরকারি চাকরি করতো নাকি? নাকি বেসরকারি চাকরি করে সরকারি চাকরির থেকেও 4 গুণ 5 গুণ বেশি স্যালারি পেত? পেত না। কিন্তু আমরা তো এগুলো ভেবেই দেখি না। আমাদের কাছে তো সরকারি চাকরি সব। যদিও হয়ে যাক না 5 বছর 10 বছর প্রিপারেশন নিচ্ছি, চাকরি পাচ্ছি না, তবুও সরকারি চাকরি সব। তবুও আমরা কখনো কোনো প্রাইভেট জবের দিকে ঘেঁষবই না। সারা জীবন এটা বলে যাব যে আমি প্রিপারেশন নিয়েছিলাম, চাকরিটা পাইনি। কিন্তু কখনো সাহস করে এটা বলবো না যে প্রিপারেশন অনেক হয়েছে, পাচ্ছি না তো পাচ্ছি না, প্রাইভেট জব পেয়ে দেখাবো। কারণ এখনকার দিনে প্রাইভেট জব পাওয়াটা খুব সহজ। আগেকালকার মানুষেরা এতটা সুযোগ পায়নি আমাদের মতো, কিন্তু তোমরা পাচ্ছ। পাচ্ছি তো কি হয়েছে, কাজে লাগাবো না? এটাই তো মানুষের মেন্টালিটি, তাই না? সবসময় আমরা সিরিয়াল সিনেমার যারা কলাকুশলী তাদেরকে দেখে খুব ইন্সপায়ার্ড হই, কিন্তু ওই ততক্ষণই যতক্ষণ তাদেরকে স্ক্রিনে দেখা যায়, তারপরেই আবার যাকার তাই। সবসময় আমরা এটা দেখি যে কে কতটা সাকসেসফুল। আমি নিজে কিভাবে সাকসেসফুল হব সেদিকে তো কোনো বিচারই নেই আমাদের। আমরা সবসময় এটাও দেখি যে কার কতটা নেগেটিভ পয়েন্ট। কখনো এটা দেখি না যে নিজের নেগেটিভ পয়েন্টটা কি। আমরা সবসময় অপরকে জাজ করতে ব্যস্ত। তোমাকেও কেউ না কেউ জাজ করছে, এবং এটাই আমাদের সমাজের নিয়ম। কিন্তু সেই সমাজকে তো বদলাবো আমরাই। যদি আমরা নিজেরাই সেই সমাজের নিয়মের মধ্যে বদ্ধ থেকে যাই, তাহলে এই সমাজ তো চিরকাল এরকমই থেকে যাবে। তাহলে কেন আমরা সমাজের বদল চাইবো না? কেন সমাজের মধ্যে থেকে আগে নিজেকে বদলাবো না? কেন সেই পুরনো যে সমস্ত জিনিসগুলো আগের থেকে ঘটে যাচ্ছে সেই জিনিসগুলো নিজেদের সাথেও ঘটতে দেব? কেন? ছোটবেলা থেকেই একটা মেয়েকে এবং একটা ছেলেকে আলাদা করে শিখিয়ে দেওয়া হয় যে এটা মেয়েদের কাজ নয় আর ওটা ছেলেদের কাজ নয়। চোখের জল শুধুমাত্র মেয়েরাই ফেলবে, ছেলেরা ফেললেই তারা তো মেয়ে হয়ে যাচ্ছে। কেন? ইমোশন তো দুজনেরই সমান। তাহলে কেন ছোটবেলা থেকে সমাজ আমাদেরকে যা শিখিয়ে দিচ্ছে, তখন না হয় আমাদের বোধ বুদ্ধি ছিল না তাই আমরা শুনে নিয়েছি, কিন্তু যখন বোধ বুদ্ধি হলো, যখন বিচার করার ক্ষমতা জন্মে গিয়েছে, তখনও কেন শুনবো? তখন কেন যুক্তি দিয়ে সমস্তটা বিচার করব? ভাবতে হবে বই কি।
কতজন ভাবছো এ ধরনের চিন্তা ভাবনা? কতজনের মনে মনে এই আগুনটা জ্বলছে যে আমার সাথে যেটা হয়েছে নেক্সট জেনারেশন যেন সেটা ভোগ না করে? কতজন ভাবছো এই ব্যাপারে? নাকি এটাই ভাবছো আমার সাথে হয়েছে, আমার সাথে যখন হয়েছে, আমি যখন সহ্য করেছি, নেক্সট জেনারেশন কেউ করতে হবে? চিন্তা ভাবনায় বদল নিয়ে এসো। লাইফ সেটা নয় যেটা চিন্তায় চিন্তায় কেটে যাবে। জীবন হচ্ছে সেটা যেটা তোমার নিজের ভালো লাগাই কাটবে। জীবন হচ্ছে সেটা যেটাকে বয়ে বেড়াতে হবে না, যেটা আপনা আপনি বয়ে চলে যাবে। জীবন হচ্ছে সেটা যেখানে ছোট ছোট জিনিসেই তুমি খুশি থাকতে পারবে। জীবন এটা নয় যে অনেক বড় কোনো অনুষ্ঠানে তুমি গিয়েছো কিন্তু তোমার সেই প্রাণোচ্ছলতাটাই নেই। জীবন হচ্ছে সেটা যে ছোট ছোট জিনিসগুলো তোমাকে খুশি করে দিতে পারবে। তার জন্য কোনো দামি দামি জিনিস, গয়না, কোনো দামি গাড়ি এসবের প্রয়োজন হবে না। কারণ খুশি থাকার জন্য নিজের মনটাকে ভালো রাখা দরকার। দামি দামি জিনিস বাড়িতে সাজিয়ে গুছিয়ে রাখাটার কোনো দরকার নেই। দামি হচ্ছে তুমি, জিনিস নয়। জিনিস আজ আছে, জিনিস কালও থাকবে, কিন্তু মানুষ কিন্তু পার্মানেন্ট থাকবে না এই পৃথিবীতে। তাই দামি হচ্ছে তুমি নিজে, দামি হচ্ছে তোমার মন। আর তোমারই দায়িত্ব তোমার সেই মনটাকে ভালো রাখার। তোমার মন আসলে কি জানো? আমাদের প্রত্যেকের মন হচ্ছে আমাদের নিজেদের ইনার চাইল্ড। সেই ইনার চাইল্ডকে তুমি যদি লালন পালন করে ভালো না রাখো, তাহলে সে তোমার কথা শুনবে কেন? তাই নিজেকে আগে ভালোবাসো। আগে নিজে ভালো করে ভেবে দেখো তোমার নিজের কি করতে ভালো লাগে, কিসে খুশি থাকো তুমি। যতদিন না এই চিন্তা ভাবনাগুলো করবে ততদিন জীবনটাকে বদ্ধ মনে হবে। মনে হবে কোনো একটা খাঁচার মধ্যে আমাদেরকে ভরে দেওয়া হয়েছে আর সেটাই যাপন করছি আমরা। কিন্তু না, জীবন তো এটা নয়। নিজের মধ্যে সেই ছোট ছোট ভালো লাগাগুলো জাগিয়ে তুলো, যেগুলো এতদিন ভাবোনি। কেউ হয়তো গান করতে খুব ভালোবাসো, গাও না, কে বারণ করেছে? যে পরিস্থিতিতে আছো, যেখানে আছো, গান গাওয়াটা যদি তোমার শখের হয় তো নিজে গান গেয়ে নিজে খুশি থাকো। সেই প্রতিভাটাকে আরো বিকশিত করো, কারণ প্রতিভা কিন্তু সবার মধ্যে থাকে না। তাই যে যেটা করে ভালো লাগাতে চাও, সেটা গান হতে পারে, নাচ হতে পারে, ছবি আঁকা হতে পারে, আবৃত্তি হতে পারে, যার মধ্যে যে প্রতিভা রয়েছে সেটাকে কাজে লাগাও। এমন কোথাও বাঁধা ধরা নিয়ম নেই যে তোমার ভালো থাকাতে কেউ হস্তক্ষেপ করবে। সেই নিয়মটা তখনই আসে যখন সেই সুযোগটা তুমি মানুষকে করে দাও। তাই নিজের দায়িত্ব নিজে নাও। আর সেই দায়িত্বটা নিজে তখনই নিতে পারবে যখন তোমার পায়ের মাটিটা শক্ত হবে। আর পায়ের মাটি তখনই শক্ত হবে যখন তুমি টাকা পয়সার দিক দিয়ে ইন্ডিপেন্ডেন্ট হবে। টাকা পয়সার দিয়ে ইন্ডিপেন্ডেন্ট তখনই হবে তুমি যখন তুমি নিজে একটা চাকরি করবে, একটা ব্যবসা করবে, তখন। তাই তোমাকেই সেই পথটা খুঁজে বের করতে হবে যে তুমি নিজে কি করতে চাও। অনেকে চাকরি করতে চাই, ব্যবসা করতে চাই, অনেকে নিজের আহ কি বলবো, অনেকে নিজের যে প্রতিভাগুলো রয়েছে সেই প্রতিভাগুলোকে কাজে লাগিয়ে সেটাকে প্রফেশন বানাতে চাই। তাহলে সেটা করো, বসে না থেকে নিজের প্রতিভাটাকে পজিটিভ দিকে কাজে লাগাও। কারণ তুমি যত দিন বসে থাকবে সেই সময়টা কিন্তু আর ফিরে আসবে না। সময় কিন্তু চলে যাবে, বয়সও কিন্তু বেড়ে যাবে। তাই যে সময়টা রয়েছে সেটাকে কাজে লাগাতে শেখো। তুমি নিজে যতক্ষণ না ভালো থাকবে তোমার চারপাশের মানুষগুলোকেও কিন্তু তুমি ভালো রাখতে পারবে না। তাই নিজে খারাপ থাকার সাথে সাথে নিজের চারপাশের মানুষগুলোকেও খারাপ রাখার কোনো অধিকার তোমার নেই। তাই নিজে ভালো থাকো, নিজের চারপাশের মানুষগুলোকেও ভালো রাখো। কারণ আমরা কেউই পার্মানেন্ট নই এই পৃথিবীতে। যতদিন থাকবো ততদিন যেন নিজেকে আনন্দে রাখতে পারি এবং নিজের সাথে সাথে যেন অপরকে আনন্দে রাখতে পারি, অপরের যে কোনো সাহায্যে যেন তাদের পাশে দাঁড়াতে পারি, এরকম মানসিকতা নিয়ে বাঁচো। যদি তুমি অপরকে হেল্প করো তার 10 গুণ তোমার কাছেই ফিরে ফিরে আসবে। যদি কোনো ফাঁকা জায়গায় তুমি কোনো একটা কথা বলে জোরে চিৎকার করো, সেই আওয়াজটাই কিন্তু তোমার কাছে ফিরে আসে, যাকে আমরা সায়েন্সের ভাষায় প্রতিধ্বনি। এটা থেকে ইউনিভার্স কি বোঝাতে চাই? তুমি যা তার কাছে দেবে ইউনিভার্সও কিন্তু সেটাই তোমার কাছে ফিরিয়ে দেবে। তুমি যদি মানুষের উপকার করে ইউনিভার্সের কাছে পজিটিভ শক্তি
দিয়ে দাও, তাহলে ইউনিভার্স কিন্তু সেটা 10 গুণ করে তোমার কাছেই পজিটিভলি ফিরিয়ে দেবে। তাহলে এবার চিন্তা ভাবনা তোমাকে করতে হবে যে তুমি ইউনিভার্সকে কি দিতে চাও, পজিটিভিটি নাকি নেগেটিভিটি। পজিটিভিটি দিয়ে সেই পজিটিভিটিতে নিজে ভালো থাকবে এবং আশেপাশের লোকজনকেও ভালো রাখবে, নাকি নেগেটিভিটি দিয়ে নিজে বেশি হীনমন্যতায় ভুগবে, তোমার আশেপাশের লোকজনকেও তুমি কষ্টে রাখবে। চয়েস ইজ ইয়োর্স। জীবনটাও তোমার, আর তাই জীবনটা কিভাবে কাটাবে সেটাও সম্পূর্ণ তোমার উপরেই নির্ভর করছে। জীবনে সাকসেস বলেও কিছু হয় না, আর জীবনে ব্যর্থতা বলেও কিছু হয় না। প্রত্যেকে নিজের নিজের লাইফে সাকসেসফুল, কেউ কাউরির জায়গা নিতে পারবে না। প্রত্যেকে হচ্ছে ইউনিক, ঈশ্বর সেভাবেই প্রত্যেককে তৈরি করেছেন, কেউ কাউরির জায়গা নেওয়ার ক্ষমতা রাখে না। এগুলো তো আমাদের সমাজ তৈরি করে দিয়েছে যে কিছু কিছু মাপকাঠি সেটা পেরোতে পারলে সে সাকসেসফুল, আর যে পেরোতে পারবে না সে ব্যর্থ। কিন্তু মানসিকতায় পরিবর্তন আনার দরকার আছে। সাকসেসফুল তোমরা প্রত্যেকে নিজের নিজের জায়গায়, কারণ তোমরা যে জিনিসগুলো ফেস করো সেগুলো অন্য কেউ ফেস করে যে সার্ভাইভ করতে পারবে এরকম তো কোনো ব্যাপার নেই। তাই যে যে জায়গায় আছো, যে পজিশনে আছো, যেভাবে আছো, চাকরি করছো করছো না কিচ্ছু ম্যাটার করে না। তুমি যেভাবে রয়েছো নিজের তুমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অন্য কেউ নয়। তাই নিজেকে ইম্পর্টেন্স দিতে শেখো, নিজেকে ভালোবাসতে শেখো, আর নিজেকে মূল্যবান ভাবতে শেখো। কারণ এটা শুধু তুমি ভাবছো তাই নয়, এটাই বাস্তব সত্যি। তাই আজকের পর থেকে শুধুমাত্র মুখে হাসি রাখো, যে হাসিতে তুমি নিজেও সুখ অনুভব করবে, আর যে হাসিতে তোমার পরিবারের লোকজনও শান্তি অনুভব করবে।